সবুজ আবির। অভিষেকের কপালে গালে সবুজ আবির। কিসের, কি জন্য, কোথায় জিতলেন হঠাৎ করে সবুজ আবির? দর্শক, আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, তো যেটা পেলাম সেটা হচ্ছে যে এটা একটা পোস্ট। তো যেটা বলা হয়েছে দেখুন, আচ্ছা উপর থেকে দেখুন। পশ্চিমবঙ্গ বার অ্যাসোসিয়েশন নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, বিজেপি ধূলিসাৎ। চুরি করা বিধানসভা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তারপরে ওই পোস্ট, পশ্চিমবঙ্গ বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সবুজ ঝড়। টিএমসি 15 আসনে জয়লাভ করেছে, বিজেপি 3 আসনে, মহিলা সংরক্ষিত 5 আসনের মধ্যে 4 মানে তৃণমূল, এটা বলার চেষ্টা হয়েছে। আর নিচে লেখা ধন্যবাদ বাংলার আইনজীবীদের। এই কারণে মানে এই যে জয় হয়েছে এর জন্য নাকি, এর জন্যই ওই সবুজ আবির মেখেছেন অভিষেক ব্যানার্জি। হয়তো বলবেন যে ঠিকই তো হয়েছে, টিএমসি জিতেছে তো সবুজ আবির মাখবেন না? ঠিকই তো হয়েছে, নিশ্চয়ই আপনারা অনেকে বলবেন। কিন্তু গল্পটা জানেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে রেজাল্ট আউট হয়েছে, রেজাল্ট আউট বা গণনা সেটা এখন হয়েছে, কিন্তু ভোটটা হয়েছিল বিধানসভার ভোটের আগে, জানুয়ারি মাসে মানে ওই সময় ভোটটা হয়েছিল, কাউন্টিং হয়নি। এমনিতেই এই যে অ্যাসোসিয়েশন নির্বাচন, এমনিতেই এখানে সময় লাগে। গোটা রাজ্যের আদালতের যেসব মানে বার থাকে না, সেখানকার সবার ভোট নেওয়া হয়, তো একটা টাইম টেকিং দেরি হয়। তো এখানে যেহেতু বিধানসভার রেজাল্ট উল্টে গেছিলো, ফলে কাউন্টিংটা হচ্ছিল না, কাউন্টিংটা বন্ধ ছিল। কাউন্টিং এখন হয়েছে, ভোট কিন্তু আগে হয়ে গেছে, তার রেজাল্ট এখন সামনে এসছে। তো সেটাতে ওনারা জয় জয়াকার, বিজেপি ধূলিসাৎ। তারপরে ওটাও বলা হয়েছে চুরি করা বিধানসভা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসা যায়। আরে কে চুরি করেছে? ভোট তো আগে হয়ে গেছে, বিধানসভার ভোট তো পরে হয়েছে। বরং এখন তো এটা বলা যায় যে চুরি করা ভোট দিয়ে এই বার অ্যাসোসিয়েশন বা এইসবে জয়লাভ করা যায়, বিধানসভা নির্বাচন জয়লাভ করা যায় না। কারণ এটা তো ক্ষমতায় থাকাকালীন ভোটটা হয়েছে, তখন তো ওদেরই ক্ষমতা। আর বিভিন্ন বারে যে প্রভাব শাসক দলের, সে তো আমরা দেখেছি। তো বিধানসভার ভোটটা চুরি না, চুরি এটা হয়েছে বলে আমরা ধরতে পারি, কারণ এটা হচ্ছে ক্ষমতায় থাকার সময়ে, তারপরে বিধানসভার ভোট হয়েছে। কাউন্টিং হয়তো এখন হচ্ছে, রেজাল্ট হয়তো এখন আউট হচ্ছে, ভোট তো হয়ে গেছে ক্ষমতায় থাকাকালীন। তার মানে এই যে রেজাল্টটা এসছে, এটা কি আদৌ স্বচ্ছ না এটা চুরি করা? মানে তখন চুরি করে ভোটটা করা হয়েছিল, চুরি করে বা প্রভাব খাটিয়ে এখন তার রেজাল্ট সামনে আসছে। তা না হলে বারের এই রকম রেজাল্ট হয়ে গেল আর সাধারণ মানুষের ভোটে হেরে ভূত হয়ে গেল, সেটা কি করে হয়? আবার ওরা লিখছে বিজেপি ধূলিসাৎ। আরে ধূলিসাৎ কোথা? এটা তো ভোটের আগে, এখন ফের ভোট হোক না, দেখবো এই কোন মানে কে কটা আসন পাই দেখবো। তো এখন ভোটটা হোক, বা এর পরে যে ভোটটা হবে দেখবেন দর্শক। ফলে এই যে একটা ফালতু কথা, ফালতু ন্যারেটিভ, একটা পুরনো বিষয় এখন বাসি বিষয়, বাসি খাবার। এখন বাসি খাবার খেয়ে, বাসি ভাত খেয়ে বলছেন আমি বিরিয়ানির স্বাদ পাচ্ছি। এটাতে বলে লাভ নেই। হ্যাঁ, বাঙালি পান্তা ভাত খান, ঠিক আছে, কিন্তু পান্তা ভাত খেয়ে আমি যদি ফালতু হুজ্জুতি করি আমার বিরিয়ানির মতো স্বাদ লাগছে, সেটা তো বোকামি না? পান্তা খাচ্ছেন, পান্তা খান না, বলুন না
পান্তা তো আমরাও খাই, তো সমস্যা কি আছে? কিন্তু সেটা স্বীকার করতে হবে যে পান্তা ভাত খাচ্ছি পান্তা, বলছি বিরিয়ানি খাচ্ছি, এটা তো মূর্খামি, বোকামি। জিতেছেন এখন, মানে গণনার বিষয়টা এখন সামনে এসছে, রেজাল্টটা হয়তো আপনারা এখন জয় দেখতে পাচ্ছেন, কিন্তু এটাও বলতে হবে এই ভোটটা হয়ে গেছিল বিধানসভার ভোটের আগে। ফলে এখানে বিজেপি ধূলিসাৎ বলাটা মূর্খামি। বিজেপি তখন ক্ষমতায় ছিল না, যখন ভোটটা হয়েছিল তখন বিজেপির ধূলিসাৎই ছিল, সেই মতোই মানে রেজাল্টটা এখন দেখতে পাচ্ছি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে ভোট না, ফলে এর সঙ্গে ওই চুরি করা বিধানসভা নির্বাচন ওই সব বলে টলে বলা যায় না। এই রেজাল্টের সঙ্গে বিধানসভা রেজাল্টের কোনো লিঙ্কই করা যায় না। বরং আমি আবারও বলছি, বরং আজকের দিনে মানুষ ওই প্রশ্নটাই তুলবেন যে বিধানসভার ভোটে হেরে ভূত হয়ে গেল, আর 2 মাস আগে এই বার অ্যাসোসিয়েশন বা বার কাউন্সিল এটাও বলা হচ্ছে, তো সেখানের ভোটেতে টিএমসি জিতে গেল, তাহলে সেই ভোটটা কি ঠিকঠাক হয়েছিল? ওই যেমন সেই সমবায় নির্বাচন হয় না, যেমন যেখানে প্রভাব সেখানেই তারা জিতে যায়। তো এই হচ্ছে বিষয়টা। ফলে এগুলো তো সব ওই রকম প্রভাব খাটানো না, ভোট দিতে হবে, না হলে মুশকিল আছে, প্র্যাকটিসই করতে পারবেন না, অনেক ব্যাপার আছে, তো দেখিয়ে ভোট দেওয়া। তারপরে তো আরও কত কি করা হয়েছে সে তো আর আমরা তো আন্দাজ করতে পারছি, সেটা যেভাবে আর কি ভোট টোট করানো হতো সব লোকাল বডির বা বিভিন্ন ক্ষেত্রে। ফলে এটার সঙ্গে বিধানসভার নির্বাচন, বিজেপির ধূলিসাৎ, এই যে এটাকে গুলিয়ে দেওয়া, আবার এই সময় এসে আবির মাখা, এ তো অভিষেকের লজ্জা হওয়া উচিত। শুধু এই বার কাউন্সিল কেন, বিধানসভার ভোটের আগে আরও যেসব নির্বাচন হতো সেখানে সবেতেই তো তৃণমূল কংগ্রেস জিতত। তো এই জয়কে ওনারা কি করে উদযাপন করছেন? এ তো লজ্জা পাওয়া উচিত। যে মানুষ এখন নিশ্চয়ই প্রশ্ন তুলবেন যে বিধানসভা ভোটে হেরে গেলেন, তাহলে ওই ভোটটায় কি করে জিতলেন? এ তো লজ্জা পাওয়া উচিত, মুখ লুকিয়ে থাকা উচিত। সেখানে সবুজ আবির মাখছেন, সবুজ আবির মেখে দাঁত বের করে হাসতে হাসতে যাচ্ছেন, আরে কি জিতে গেছি। আবার দেখলাম একজন সাংবাদিক প্রশ্ন করলেন, দাদা কিছু বলবেন, দাদা কিছু বলবেন। দাদা আর বলবেন কি? দাদার বলার কি মুখ আছে? এতে বললেই তো ব্যাখ্যা দিতে হবে এই ভোটটা কবে হয়েছিল, তাহলেই তো ধরা পড়ে যাবেন। বরং ওই সবুজ আবির মেখে একটু ভিজুয়াল করে মুচকি হাসি দিয়ে চলে যায়, ওটা নিয়ে যদি একটা ওই ভুল বার্তা ছড়াবে, মানে লোককে বোঝানোর চেষ্টা হবে যে দেখো আমরা জিতেছি, তো পরিষ্কার করে কিছু বলবো না, তাহলে মানুষ পরিষ্কার বিষয়টা বুঝতে পারবেন না। ওই খাচ্ছি পান্তা ভাত, দেখাবো বিরিয়ানি, ওরকম করে বেরিয়ে যাব, দেখাবো, এবং আমাদের আরও উজ্জীবিত হবে বিষয়টা যে টিএমসি ফিরে আসছে। মানে এটা হচ্ছে সব ভুলভাল একটা বার্তা ছড়ানোর জন্য এটা করা হয়েছে। সবুজ আবির মেখে বেরিয়ে চলেছেন, আর ব্যাখ্যা দিন না, সবুজ আবিরটা কিসের জন্য মেখেছেন ব্যাখ্যা দিন না। সাংবাদিকরা প্রশ্ন করছেন, বলুন না যে কিসের রেজাল্ট, কবে সেই ভোট হয়েছিল এবং এখন কাউন্টিং হয়েছে সেটা বলুন না। সব ভুলভাল। মানে চুরিরও একটা লিমিট আছে, চুরি তো নানানভাবে সব করা হয়েছে বলে অভিযোগ এসছে, এখন রেজাল্টটাকেও এটাও ওয়ান টাইপ অফ চুরি, মানে মানুষের মনে ভুল বার্তা পৌঁছানো, যারা মনে হচ্ছে এই ক্ষমতায়, মানে ক্ষমতার পরিবর্তনের পর ভোট হয়েছে আর ওনারা সেখানে জিতেছেন। যদি সেটা হতো নিশ্চয়ই এই সবুজ আবির মাখার একটা থাকতো, তার একটা অবশ্যই ভালো ব্যাখ্যা হতে পারতো, বা তার একটা যুক্তি থাকতো, যুক্তি গ্রাহ্য হতো। অদ্ভুত, ভোট হয়েছে আগে, তখন রেজাল্টে তখনও এই একই রেজাল্ট হতো, বিধানসভার ভোটের আগে কাউন্টিংটা হয়ে গেলে, সেটা হয়নি, কাউন্টিং দেরিতে হয়েছে, এখন বলছেন আমরা বিজেপিকে ধূলিসাৎ করে দিয়েছি। আবারও বলছি, এর পরে ভোটটা হোক না, দেখব কটা বারে বা কটা কাউন্সিলে জিততে পেরেছেন দেখব। সামনে তো ভোট আছে, মানে পৌরসভার, কলকাতা পৌরসভা থেকে শুরু করে অনেকের, দেখব সেখানে কতটা লড়তে পারেন, আর সবুজ আবির কত আসে সেটাও দেখব। অদ্ভুত ব্যাপার দর্শক, মানে কুঁজ যারা, তাদের তো চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়, তো এখন তৃণমূল কংগ্রেস তো কুঁজেদের মতো অবস্থা হয়ে গেছে, কুঁজের মতো। আমি কুঁজ বা এদেরকে ছোট করছি না, যাদের এই সমস্যা আছে, আমি বলছি আর কি তর্কের খাতিরে, মানে ওনাদের এখন চিত হয়ে শোয়ার ইচ্ছে হচ্ছে, পেছনে বড় ফোঁড়া নিয়ে ইচ্ছে হওয়াটা স্বাভাবিক, ইচ্ছে যে কারো হতে পারে, কিন্তু তাও একটু বলে দেবেন তো যে আমাদের ইচ্ছে একটু চিত হয়ে শোয়া, একটু শুতে দিন। সেটা না করে এরকম ভুলভাল বলে, ভুলভালভাবে একটা বার্তা ছড়িয়ে দিয়ে এতে কি আনন্দ হয়? এই যারাই কারণটা খুঁজতে যাচ্ছেন তারাই ধরে ফেলছেন ব্যাপারটা কি। ফলে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখানোর চেষ্টা করলেন, মানুষ পরিষ্কার বুঝে গেলেন ঢপবাজি, ফের মানুষকে ভুল বার্তা দিয়ে দেখানোর চেষ্টা আমরা এখনো জীবিত।
আপনারা মানে মৃত না জীবিত আমি জানি না, ওদিকে ঋত এদিকে মৃত বলা হচ্ছে, কিন্তু জীবিত দেখানোর চেষ্টা হচ্ছে। তো দেখা যাক আসন্ন যেসব ভোট টোট আসছে পালা বদলের পরে, সেখানে আপনাদের রেজাল্ট কী হয়। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।